এই আগ্রাসী শক্তিগুলো যখন যে জনপদকে দখল করতে চায়, তারা এই সবগুলো পরিচয়কে তারা ভুলিয়ে দিতে চায় এবং অত্যন্ত কৌশলে করতে চায়। এই জন্য আজকে যা পলাশী ট্র্যাজেডি দিবস পালন করা হচ্ছে তা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। একদিনের আলোচনায়, একদিনের দিবস পালন, একদিনের কিছু কথাবার্তা প্রয়োজন পূরণ করবে না, এটা ঠিক। কিন্তু যথার্থ উপলব্ধির সাথে যদি, গুরুত্বের সাথে যদি আমরা এটাকে পালন করি এবং মূল্যায়ন করি আর এই ধারাবাহিকতা অব্যাহত রাখি, তাহলে অবশ্যই এটা আমাদের নিজেদের এবং নিজের দেশ এবং জনগণের কল্যাণে আসবে। ঘটনাটা হলো, আমি সংক্ষিপ্ত ঘটনাটা বলছি যে কি করে ব্রিটিশ বেনিয়ারা এখানে আসলো কিভাবে। নবাব আলীবর্দী খানের নাতি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, তিনি বাংলার নবাব, বাংলার শাসক। শাসক হিসাবে স্বাভাবিক একটি রাজ্যের স্বাভাবিক সেনাবাহিনী থাকবে। নবাব সিরাজউদ্দৌলা সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীর সেনাপতির নাম ছিল মীর জাফর আলী খান। তার পুরো নাম কিন্তু মীর জাফর আলী খান। এবং এই পলাশী ট্র্যাজেডির সাথে যেমনি মীর জাফর আলী খান অর্থাৎ মীর জাফরের নাম জড়িত, তেমনি পলাশী ট্র্যাজেডির সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি নামও জড়িত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু এই কোম্পানির মূল চাবিকাঠি ছিল ব্রিটিশ বেনিয়াদের হাতে, রবার্ট ক্লাইভের নেতৃত্বে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা ব্যবসায়ী বেসরকারি প্রতিষ্ঠান, যেটাকে আজকাল আমরা বলি এনজিও। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা ব্যবসায়ী এনজিও প্রতিষ্ঠান। এই ব্যবসায়ী এনজিও প্রতিষ্ঠান আতাত করেছে তদানীন্তন সেনাপতি মীর জাফর আলী খানের সাথে। আতাতটা হচ্ছে বৈধ শাসক নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। আর এটি ইন্ধন যুগে এসে, যেটা মোল্লা সাহেব বলেছেন, রায়দুল্লভ, জগৎ শেঠ, অমিতাদেরা, এটা ইন্ধন যুগে এসে এটাকে পাকাপোক্ত করেছে। সেই পাকাপোক্তটা কি? যে ভিতরে ভিতরে ব্যবসায়ের নামে আপনার ব্রিটিশ বেনিয়ারা তাদের বিভিন্ন পয়েন্টে তারা প্রবেশ করবে এবং সময় মতো মীর জাফর বিশ্বাসঘাতকতা করবে। সেনাবাহিনীর যে দায়িত্ব প্রতিরক্ষা, সেই প্রতিরক্ষার দায়িত্বের পরিবর্তে আপনার এই বিশ্বাসঘাতকতা করবে। আর জগৎ শেঠ, অমিতাভ রায়দুল্লভদের মতো লোকদেরকে সহযোগিতা নিয়ে এটা পাকাপোক্ত করে তারা তাদের কার্য হাসিল করবে। সেই কার্যটা হচ্ছে ও ব্রিটিশ বেনিয়াদের নামে তাদের হাতে এই শাসন ক্ষমতা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। কেউ কিন্তু সরাসরি তদানীন্তন মীর জাফর বলতে একথা বলে নাই যে সিরাজউদ্দৌলাকে পরাজিত হবে, তারপর আমরা ব্রিটিশদেরকে নিয়ে আসবো, বলে নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একথা বলে নাই যে আমরা তোমাদের শাসন করতে চাই। কৌশলে কিন্তু তারা এই কাজগুলি করেছে। তারা যে কাজগুলি করেছে সেই কাজগুলো অত্যন্ত সন্তর্পণে করেছে। এবং সেই সময় যেহেতু মিডিয়া আজকের মতো ছিল না, ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক আজকের মতো ছিল না, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সেরকম ছিল না, যেহেতু কমিউনিকেশন সিস্টেমটা সেভাবে ছিল না, সেই জন্য কারো পক্ষে আজকে যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা প্রেক্ষাপটকে তুলে ধরার মতো একটা পরিবেশ পাচ্ছে, একটা বক্তব্য দিচ্ছে, দেওয়ার পর কম বেশি হোক সেটা মানুষের কাছে পৌঁছবে, এরকম পরিবেশ সেখানে ছিল না। ফলে এই ষড়যন্ত্রকারীরা ভিতরে ভিতরে যে ষড়যন্ত্র করছে, এগুলি কেউ জানতে বুঝতে পারলেও সাধারণ মানুষের কাছে এটা কমিউনিকেট করার ব্যবস্থা ছিল না। এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা এই অঘটনটা ঘটায়।
ইতিহাসের পাতায় এটা দেখা যায়, রবার্ট ক্লার্ক নাকি বলেছিল যে তারা পলাশী প্রান্তরে বাংলার পরাজয় ঘটিয়ে যখন এগিয়ে যাচ্ছিল, তখন ঔৎসুক জনতা দর্শক হিসাবে যারা দুই পথে দাঁড়িয়েছিল দেখেছে, বুঝতে পারে না কি ঘটে গেল। তারা যদি একটা করে মাঠে ঢিলা অথবা ইট মারা শুরু করত, ওখানেই ক্লাইভের বাহিনীর পতন ঘটত, কিন্তু সেটা তারা বুঝতে পারে না। চেতনার অভাবে এই বিষয়টা কিন্তু আজকে আমাদের উপলব্ধি করতে হবে। ষড়যন্ত্রকারীরা, আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি একটি পররাজ্য দখল করে, একটি জনপদকে দখল করে সুগার কোটে করে অত্যন্ত কৌশলে তারা বাহ্যত দেশপ্রেমিক সাজে, তারা বাহ্যত প্রগতিশীল সাজে, তারা বাহ্যত অসাম্প্রদায়িক সাজে, তারা বাহ্যত মানবতাপন্থী বলে নিজেদেরকে দাবি করে, তারা বাহ্যত গণতন্ত্রের পক্ষের শক্তি বলে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি হলো লোক দেখানো তাদের কথা। প্রকৃতপক্ষে তারা আসলে সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী শক্তি যেটা তারা কৌশলে কাজটা করে, এটা বুঝতে হবে। এটা না বুঝতে পারলে আজকে এই দিবস পালনের জন্য যথার্থ হয় না। আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, এই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে আল্লাহ না করুন কঠিন। কিন্তু আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী এই শিক্ষা যদি আমরা নেই, গ্রহণ করি, বোঝার চেষ্টা করি, তাহলে আজকে যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে, তারা সফল হতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আলোচনা